একদম সেরা সেরা পায়রা কি করে বাছাই করা যেতে পারে, মানে একটা এলাকার টপ পায়রা কি করে বাছাই করবেন, বা এমন একটা পায়রা আপনি কিনে আনলেন যেটা আনার পরে আপনার বাড়িতে কেন আপনার এলাকায় টপ হয়ে গেল, সেরা হয়ে গেল। তো দূরে কোথাও যখনই পায়রা কিনতে যাবেন, আজকে আমি কিছু লক্ষণ বলে দেবো। সেই লক্ষণগুলো যদি দেখেন, ওই পায়রা কিনে আনবেন, আপনার বাড়িতে তো টপ হবেই, কোনো গান হবে না, এবং আপনার এলাকার মধ্যেও যতগুলো পায়রা আছে সব থেকে টপ লেভেলে দাঁড়াবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই জানাবেন। আমার নাম সৌরভ, আমার বাড়ি রানাঘাটে, পাড়াঘাটে। তো দেখুন, যখনই কোথাও পায়রা কিনতে যাবেন লক্ষণগুলো ভালো করে বুঝবেন। একদম মহামন্ত্র টিপস বলে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো পায়রা যখন বাইরে ছাড়বে, বাইরে ছাড়ার পরে যখন পায়রা ল্যান্ডিং করবে, আপনি প্রথমে যাওয়ার পরে বলবেন সব পায়রাকে নিচে খাবার দিতে। সব পায়রাকে খাবার দিতে বলবে। তো চালের থেকে নামবে বা বোমের থেকে নামবে, নামার সময় হচ্ছে আসল ম্যাজিক। আপনি লক্ষ্য করবেন যে সব কটা পায়রার মধ্যে সবার লাস্টে নামছে কোন পায়রা, বা কোন পায়রাটা সব থেকে ধীরে ধীরে নামছে, বা কোন পায়রাটা নামতে পারছে না। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সম্বন্ধে, আবারও অনেকে কমেন্ট করছে যে একদম মহামন্ত্র ভিডিও দিয়ে দিন যাতে করে এলাকার টপ পায়রা বাছাই করে আনতে পারি। তো যাই হোক, চলো ভিডিওটা ভালো করে দেখে নাও, দুইবার করে দেখে নেবেন, ঠিক আছে? এবার হচ্ছে, যেই পায়রা দেখবেন ছাদ থেকে নামতে পারছে না, নামতে গিয়ে উঠে যাচ্ছে, বারবার নামতে গিয়ে উঠে যাচ্ছে, ওটাই টপ দাঁড়াবে এখানে। তার সাথে আরও হিসাব আছে, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। নাম থেকে উঠে যাবে, নাম থেকে উঠে যাবে বারবার। ও দেখা গেল আপনি ধরুন 50টা পায়রা আছে, তার মধ্যে সব পায়রা নামবে, তো দেখা গেল লাস্টে 5টা পায়রা রয়ে গেল, সে নামতে পারছে না 5জন। ওইখান থেকে বাছাই করতে হবে। 5জন নামতে পারছে না, ওইখান থেকে বাছাই করতে হবে। এইবার নামার মধ্যে কিছু স্টাইল আছে। সবার লাস্টে নামলো কে, সবার লাস্টে কোন দুজন নামলো সেটা তো বুঝতে পারলেন। এবার দেখুন, কোনো পায়রা দেখা গেল রোগ শরীর খারাপ, সে লাস্টে নামলো, তাহলে তো হবে না, ওইসব আনবেন না এর ম্যাটারে। পায়রা নামতে পারছে না, সে ইচ্ছা করেও নামতে পারছে না, নামার মুড নেই, সেটা আলাদা জিনিস। এগুলো ভালো করে বুঝবেন। পায়রা শরীর খারাপ, পায়রা রোগ আছে, দুর্বল, বা ইচ্ছা নেই নামার, তার জন্য সে লাস্টে নামলো, তাহলে সে ভালো না। না না, ভালো করে বুঝবেন ওর জন্য ভিডিওটা। সে নামতে চাইছে কিন্তু নামতে পারছে না, তার ডানার হাওয়ার প্রেশারে নামতে পারছে না, বডির স্ট্রাকচারে নামতে পারছে না। ধরুন এই একটা ছাদ, পায়রা যখন নিচে নামতে যাবে না, এইরকম যেন না নামে। পায়রা নামতে গেলে ফট করে লাফ দিয়ে উঠে যাবে, তারপরে নামবে, ঠিক আছে? নর্মাল কি, আপনি দেশি পায়রা বুনো পায়রা দেখবেন এখান থেকে নামবে তো এরকম ফট করে নিচে নেমে যাবে, ওরকম করলে চলবে না, তাহলে আর এলাকার টপ হতে হবে না। কী করতে হবে, নামার সময় এরকম ফট করে লাফ দিয়ে দেবেন, উপরে চলে যাবে, লাফিয়ে উপরে চলে গিয়ে তারপরে এরকম নামবে খাড়া, ঠিক আছে? বা লাফিয়ে এরকম উপরে চলে যাবে, তারপরে এরকম ঘুরে 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 নামবে। মেন ফান্ডা হচ্ছে এরকম যেন না নামে, একদম লাফ দিয়ে জাম্প মেরে তারপরে নামবে, ঠিক আছে? প্লাস বারবার জাম্প মারবে, নামতে গিয়ে আবার উঠে আসবে, আবার জাম্প করে আবার নামতে গিয়ে আবার উঠে আসবে, বা ধরুন এখান থেকে নামতে গেলে আবার উঠে আসলো, নামতে গিয়ে আবার উঠে আসলো। এবং একটা জিনিস আমি বলেছিলাম যে কোনো একটা পায়রা নামার সময় যত বেশি ঘন ডানা চালাবে, মানে যত বেশিরবার ডানা মারবে, যত এরকম স্লো 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 নামলে পরে, না না না, সেটা না, যে প্রায় এরকম পুরো কাঁপতে কাঁপতে নামবে, একদম টানার একদম প্রচণ্ড স্পিড নিয়ে নামবে, ঠিক আছে? এরকম আস্তে আস্তে ধীরে 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 নামলো, ওটা না। ওটার থেকে বেস্ট হচ্ছে যে প্রায় একদম পুরো কাঁপিয়ে কাঁপিয়ে নামবে, ঠিক আছে? আর নামার সময় একটা জিনিস খেয়াল করবেন, এইরকম নামার থেকে যখন এরকম খাড়া নামবে, সেটা অলওয়েজ বেস্ট, ঠিক আছে? ল্যান্ডিংটা জাম্পে নামুক, এরকম নামুক বা নামতে পারছে না, কিন্তু নামার সময় যেন একটু খাড়া নামে, ঠিক আছে? খাড়া নামে, বা সেই পাড়া ঘুরে ঘুরে নামবে। এরকম ঘুরে নামলেও হবে, এরকম ঘুরে ঘুরে নামলেও হবে, ঠিক আছে? ওটা থাকতে হবে। এবং যাতে নামতে না পারে, বারবার টস খেয়ে বারবার উঠে যাচ্ছে, সেটা থাকতে হবে। এবং ঘন ঘন ডানা চালিয়ে নামতে হবে, এগুলো থাকতে হবে। এবং সেই পাড়া যখন নামবে, ডানার মধ্যে সাই 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 আওয়াজ হবে, ভ ভ ভ করে আওয়াজ হবে, মাছির মতো ভ ভ করে সাদা ফিন 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 পিন 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 করে আওয়াজ হবে। এই আওয়াজটা থাকলে পরে মারাত্মক লেভেলের পায়রা হবে, ঠিক আছে? এই পিন 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 সাই সাই করে আওয়াজ হবে। এটা তো গেল ল্যান্ডিং, বলে দিলাম এখানে। হ্যাঁ, এইবার চলুন উপরের কাহিনী বলে দিই। আজকের ভিডিওটা কিন্তু পুরো জ্যাকপট ভিডিও। হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন সবার আগে কমেন্টে জানাবেন, কোন এরিয়া থেকে দেখছেন। আপনি দেখা গেল কোনো রেয়ার জায়গার থেকে দেখছেন ভিডিও, এমন জায়গায় যেখানে পায়রা খুব কম পোষে মানুষ। আমি জানতে পারলে সেই জিনিসটা নিয়ে আমি
পরবর্তীতে আলোচনা করতে পারবো, ঠিক আছে? তো কোন জায়গাতে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার গ্রামের নাম লেখেন, জায়গার নাম লেখেন, অন্তত আপনার কোথা থেকে দেখছেন সেটা অন্তত জানাবেন। এইবার বলে দিই, যখন পায়রা আকাশে উড়বে, পায়রা যখন আকাশে উড়বে, যেই পায়রা দেখবেন, আচ্ছা এখানে স্টাইল আমি বাদই দিলাম, স্টাইল পরের ম্যাটার, স্টাইল বাদই দিলাম, আগে এলাকার টপ কী করে বাছাই করবেন। সিম্পল ফান্ডা একদম, যে কটা পায়রা উড়াবে সবার প্রথম লক্ষ্য করবেন, সবার আগে উপরে গিয়ে চলে গেল, একদম সিম্পল ফান্ডা। 10টা পায়রা উড়িয়ে দিল, সবার আগে কে উপরে চলে গেল, একদম ওই পায়রাটাকে মার্ক করবেন, সবার উপরে কে চলে গেল, সবার আগে একদম পুরো মেঘে ঢুকে গেল, একদম সেটা গেল সবার আগে, এটা দেখবেন। এবং যাওয়ার পরে ওই ডিপে গিয়ে, হাইটে গিয়ে যত বেশিক্ষণ থাকবে তত বেস্ট, ঠিক আছে? তারপরে এটা তো গেল প্রথম একটা সিস্টেম, অনেক সিস্টেম আছে এইসব, মানে মারাত্মক ফর্মুলা। এই সমস্ত আমি কোনো ইন্টারভিউতে দেখিনি, কোনো ওস্তাদ সেরকম বলে না, আমি জানি না কেন বলে না, এগুলো বলা উচিত। হ্যাঁ, যাই হোক, এগুলো আমরা ছোটোবেলার থেকে আমাদের আশেপাশে যে সমস্ত সিনিয়র দাদারা আছে তাদের থেকে শুনে শুনে বা দেখে দেখে, আশেপাশে পায়রা দেখে দেখে আমরা এগুলো জেনেছি। কিন্তু বড় বড় যারা ওস্তাদ আছে আমার মনে হয় তাদের এগুলো বলা উচিত, জানি না কেন বলে না। কারণ আপনারা নিজেরা বলবেন যে এই যে জিনিসগুলো বলা হচ্ছে, যে পয়েন্টগুলো পায়রা বা পায়রার মধ্যে যেই লক্ষণগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু মানে অরিজিনালি সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট, এর কোনো বিকল্প হয় না। এইবার বলে দিচ্ছি আমি, পায়রার উপরে তো ওটা দেখলেন, কিছু কিছু পায়রা দেখবেন যে সব পায়রা নেমে গেল, একটা পায়রা একদম থেকে গেল, বা সব পায়রা নামতে নামতে একটা পায়রা দেখলেন নামলে না, ও নিচে নামার আগে আবার উঠতে আবার টিপ হয়ে গেল নামতে গিয়ে, ওই জিনিসটা দেখবেন, ওটাও একটা হাই লেভেলের পয়েন্ট। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সব থেকে মহামন্ত্র টিপস, যদি পায়রা সিঙ্গেল ওড়ে তাহলে চয়েস করবে, পার্টনার নিয়ে উঠলে পরে চয়েস করার দরকার নেই। এলাকার টপ হতে গেলে ওই সাথী নিয়ে উঠলো, ওটা কখনোই টপ হয় না। যখনই টপ তো একজনই হয়, যে সেরা সেরা, তো সেই পাড়াকে সিঙ্গেল উঠতে হবে, যা দম করবে সিঙ্গেলে দম করবে, সিঙ্গেলে যেন সে দম করবে, সে 4 ঘন্টা উড়ুক, 5 ঘন্টা উড়ুক, 6 ঘন্টা উড়ুক, সে যখন সাথে পার্টনার পেয়ে যাবে না, ও ডবল দম করে দেবে, ঠিক আছে? আর অলওয়েজ এই সব বিষয়ে, মানে এই লক্ষণগুলো যে পাড়ার মধ্যে দেখবেন, সে পাড়া এমনিতেই সিঙ্গেলে উঠবে। আর এই পায়রার মধ্যে আরও ব্যাপার আছে, কি করতে হবে, যে সমস্ত পায়রা বাইরে শুধু একবার ছাড়লেই বুকে যেন হাত চলে আসে, যে পায়রাটা বাইরে আজকে ছেড়ে দিয়েছি, আজকে খেল খতম, এই পায়রা কন্ট্রোলের বাইরে, অবশ্যই তাই হবে। এরকম লেভেলের পায়রা যখন আপনি বাইরে ছাড়বেন না, পায়রা নিচে বসার আগেই পায়রা উঠে যাবে উপরে, তারপর বোমে চলে যাবে, তারপর উড়া শুরু করে দেবে অটোমেটিকলি, আপনার কন্ট্রোলের বাইরে। ওর জোড়া দেখালেও নামবে না, বাচ্চা দেখালেও নামবে না। যে সমস্ত হাই লেভেলের পায়রা হয়, হ্যাঁ, হাই লেভেলের পায়রার মধ্যে কী দেখা যায় বলুন তো, বোমের থেকে নামতে গেলেই পায়রা টিপ হয়ে যায়, একদম কোনো গান হবে না, ওর সিস্টেমই তৈরি ওরকমভাবে। পায়রা বোমের থেকে নামতে গেলে বা চালের থেকে নামতে গেলেই পায়রা টিপ, এই হচ্ছে ব্যাপার। এবার এই সমস্ত পায়রা যদি আপনি পেয়ে যান হাতে, আমি কখনোই বলবো না সে পায়রা উড়িয়ে মজা নেন, মজা নিতে গেলে কিন্তু দুঃখ। এই সমস্ত পায়রা পেলে একদম তাকে যত্ন সহকারে রাখবেন এবং তার ডিম বাচ্চা করে নেবেন, জাত রেখে দেবেন। ওইসব পায়রা হচ্ছে টপের টপ, সেরা সেরা। অনেকে দেখবেন কমেন্ট করে, যাই হোক, যারা আমাকে ফলো করো, আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, দেখবে একটা জিনিস অনেকেই বলে, ফেসবুকে হোক ইউটিউবে হোক, একটা জিনিস সবাই বলে যে পায়রার দমই শেষ কথা। আপনাদের কি মনে হয় যারা আপনার ভিডিও দেখেন, যারা বুঝলেন এই পর্যন্ত, যে পায়রা কি দমই শেষ কথা, নাকি পায়রার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু ডেঞ্জারাস ভাব থাকতে হবে, সেটা টপ? অনেক পায়রা আছে নর্মাল নেমে যায়, নর্মাল খাওয়া দাওয়া করে, ওঠে নামে, পায়রা উপরে উঠলো, হাইট নিয়ে উঠলো, আবার নেমে আসলো, উপরে উঠে 10 ঘন্টা উঠলো, আবার নেমে আসলো নর্মালি, ওইটা আলাদা জিনিস, ওটা সিম্পলে চলে গেল। কিন্তু যখন ডেঞ্জারাস পায়রা হবে, ও নামতেই পারবে না, বোমতে নামতে গেলেই টিপ। আর ওই পায়রার আপনার ধারণার বাইরে, মানে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না, ও খতরনাক পায়রা, ও ছাড়া মানেই উড়া, ঠিক আছে? এরকম পায়রা অনেক আছে, আপনি সেটা চয়েস করবেন, শুধু এই লক্ষণগুলো দেখবেন। যে দম বেশি করলো না, ও বেশি দিন লাস্টিং করবে না, ও কয়েকদিন সার্ভিস দেবে, তারপরে ফুটে সাদা হয়ে যাবে। কিন্তু যে হচ্ছে একদম খতরনাক, সে সবসময় সার্ভিস দেবে।
যখনই ছাড়বেন, আপনি ছাড়বেনই না, আপনি ওই পায়রা নিয়ে আসুন দেখি, আপনি ছাড়বেনই না ভয়ে। আমার আর কিছু বলার দরকার নেই, আপনি বুঝে যাবেন যে এই পায়রাটা ছাড়লে মনে হয় আমার কপালে দুঃখ আছে। ঠিক আছে, তো এইগুলো দেখবেন। উড়া স্টাইলের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, আরও ভিডিও আসবে। হ্যাঁ, আর এই ধরনের পায়রা আপনি তো দেখে চিনবেন, হাতে ধরে কী করে চিনবেন, এই নিয়ে আমি ভিডিও আনবো, যদি আপনারা কমেন্টে জানান। ঠিক আছে, কমেন্ট করতে হবে, যেই বিষয়ে বেশি কমেন্ট আসবে আমি সেই ভিডিও আগে বানাই। ঠিক আছে, তো যেই ভিডিও লাগবে আপনাদের, যে কোন সমস্ত পায়রা সিঙ্গেলে উঠবে কী করে চিনবো, আর কোন সমস্ত পায়রা আপনি আনলে এলাকার টপ হয়ে যাবে বা আপনার বাড়ির সেরা হয়ে যাবে, যদি কমেন্ট করেন তাহলে আমি ভিডিও বানাবো সেই হিসাবে। ঠিক আছে, আর আজকে যে ভিডিওটা দিলাম, আশা করি এই ভিডিওটা যারা দেখলেন পায়রার কোয়ালিটি সম্বন্ধে এবং পায়রার সম্বন্ধে একটা আলাদা ধারণা নিশ্চয়ই হয়ে গেছে, যে সারা আসল খতরনাক পায়রা কাকে বলে। এই আজকে যেগুলো বলে দিলাম এগুলো হচ্ছে আসল খতরনাক পায়রা। এরকম পায়রা বাছাই করুন, তাহলে পায়রার মধ্যে পায়রা পাবেন। কাউকে দেখতে হবে না, এলাকার টপই হয়ে যাবে এমনি। ও এমনি এলাকা কেন, দুটো এলাকার টপ হয়ে যাবে এরকম কোয়ালিটি থাকবে। এই বৈশিষ্ট্যগুলো দেখবেন, উপরে বৈশিষ্ট্য আর নিচে যে নামার ল্যান্ডিং বৈশিষ্ট্য করলাম এগুলো থাকবে। আর তার মধ্যে দম একটা দেখে নেবেন, চরম দম। ঠিক আছে, একদম হাই লেভেলের দম দেখে নেবেন, ব্যাস, আর কোনো গানই হবে না। এই হচ্ছে ব্যাপার। আর আমি বলে দিচ্ছি, ধরুন একটা পায়রা দেখলেন, সিম্পল পায়রা, সিম্পলে উঠছে, 10 ঘন্টা দম করলো, সিম্পলে নেমে যাচ্ছে। কিন্তু তার পাশে আরও একটা পায়রা দেখলেন, যেটা হচ্ছে আমি আজকে ফর্মুলায় বলে দিলাম, নিচের ফর্মুলা এবং উপরে সিঙ্গেলে উঠবে। যে পায়রা দেখা গেলো 10 ঘন্টা উঠলো না, কিন্তু 7 ঘন্টা 6 ঘন্টা উঠলো, তাহলে কাকে চয়েস করবেন বলুন, কমেন্টে জানাবেন। আমি বলে দিচ্ছি আমার তরফ থেকে, তাহলে অবশ্যই যার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, যার মধ্যে সেই ভয়ঙ্কর ব্যাপার থাকবে তাকে চয়েস করবেন। সেই 10 ঘন্টাকে এমনি খেয়ে ফেলে দেবে কদিন পরে। ঠিক আছে, এইটুকু বিশ্বাস রাখুন। আর বিশ্বাসের কোনো ব্যাপারই না, যার বিশ্বাস করতেই হবে না, আপনি নিজে দেখে দিন। আমি এখানে কিছু বলবো না যে আমার কথা ভালো লাগলে লাইক করবেন বা আমার কথা কেমন লাগলো জানাবেন, কোনো যায় আসে না। এইটাই মেন জিনিস, এইটাই ফান্ডা, এর উপরে অন্য কিছু নয়। এটাই টপ, এটাই শেষ। ঠিক আছে, যাই হোক, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোনো বিষয়ে ভিডিও লাগলে। আমি সব কমেন্টের অ্যান্সার দিই, এবং আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই রাত 7টার থেকে 10টার মধ্যে ফোন করবেন। তার আগে আমি ব্যস্ত থাকি, ফোন ধরতে পারি না। ঠিক আছে, কেউ কিছু মনে করবেন না ফোনে কথা না বলতে পারলে। হ্যাঁ, তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।